আল্লাহ এই অঞ্চলের বেটাইন বেটিন যুবক বৃদ্ধরে মায়া করে দিয়েছেন জোরে করে হোক সুবহানাল্লাহ। এই অঞ্চলের কোন মুরব্বী বেটায় আন্দাই যখন কোন অলি আসলা এরা খান্দিসলা এরা চকুর পানির খাতিরে আল্লাহ এই খাসারিপাড়া এলাকার জিন্দা মুর্দা সারারে জন্য দিলেই তা করিয়া আল্লাহ এই কোরআনের মাদ্রাসা এখন কায়েম করিয়া দিয়েছেন জোরে করে হোক সুবহানাল্লাহ। আই যে ফুয়ার দস্তারবন্দি হইতো জোরে করে হোক সুবহানাল্লাহ। হাফিজে কোরআন ফুয়া ও এলাকার ও গাঁও তার মাথাত আই ও মাদ্রাসা জরিয়া করিয়া পাগড়ি বান্ধা হইতো জোরে করে হোক সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর উচ্চ উঠাইয়া আল্লাহর জাতে তার মার বাপর মাথার মাঝে সোনার তাজ ভিন্দাইতা জোরে করে হোক সুবহানাল্লাহ। আই যেন পাগড়ি দেওয়া হইতো আর কাল কিয়ামতের দিন তাজ ভিন্দানি হইতো। তো আমার খাওয়ার উদ্দেশ্য হইল मदरसा हो गए गया इंशाअल्लाह। अगर हम मोहब्बत करेंगे तब भी चलेगा, अगर हम मोहब्बत नहीं करेंगे तब भी चलेगा। मदरसा बन गया क़यामत तक अल्लाह चलाएगा। इकांडे अल्लाह सलाह लिया देबो इलाकार मानसे যদি কান্ডে মায়া করি যে আমরা জান্নাতের আতিয়া রইব, আর যদি ওখানে লোকে জুড়িয়া থাকি যে আমরা জান্নাতে এবারে আতিয়া রইব। ওখানে হলুতারে মাই যদি ভাত রান্ধিয়া মাই যদি ভাত রান্ধিয়া খাবাই তে এই মাই জান্নাতে এবারে তাহলে সবব হইব। একটা টাকাও সন্ধ্যা দেই যদি আমরা জান্নাত যাইবার আতিয়া রইব, তাহলে এবারে ভাত খাওয়াই যদি জান্নাত যাইবার আতিয়া রইব। কুনতা নাই জাগির খাওয়াইবার উপায় নাই, সন্ধ্যা দিবার পয়সা নাই, আটিয়া যার যাইতে সময় মাদ্রাসার ভিতরে তালেবায় পড়িরা গুনগুনাইয়া হে গুনের তালেবায় পড়িরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বেটা গরিব ভাই আজিরা খামো যাইতো গাঙ্গো নাম বালি তোলা যাইতো তার আজিরা ছাড়া উপায় নাই, 1 টাকা দিবার উপায় নাই, একু তালেবা খাওয়াইবার ব্যবস্থা নাই। কিন্তু বাটিয়া যাইতে দিলাও দুনিয়া উবাই গেছে আর ওবা খান দিয়া দাস দেখাইয়া চকুর পানি বালা আর খরওয়া আমার আল্লাহ একু আওলাদ নাই হাবিজি দিতা মিতা বড় হই গেছইন একান্তা বাদে হইছে আমার নসিব নাই। একু তালেবা খাওয়াইয়া আমি জান্নাতি হইতাম আর রাস্তা আমার নাই রে আল্লাহ। আজ যদি টাকা থাকতো তে আমি মাদ্রাসা কেন তুলা দিলাম বলে আও আমার উপায় নাই। ও তো ভালো লাগে কোরআনে করিমর তিলাওয়াত শুনিয়া আল্লাহ ও মাদ্রাসা কান্দে তুমি কায়েম রাখিও। আর যারা এই কারণ লোকে সহায় সহানুভূতি আগ বড়াইরা এরাও তুমি দুনিয়া আখিরাতের বালাই দিও। এই ধরনের নিয়ত করিয়া কইয়া গেছে গিয়া পস্তাইয়া কিয়ামতের দিন যত মানুষ এই মাদ্রাসার খাতিরে জান্নাতে যাইবা এরার লগে আল্লাহ কইবা ও রহমত আলী রে বালি তোলা যাইতে সময় যে খামটা করছিলে আমি আল্লাহর বড় পছন্দ হইছে রে, আমি তোরে এরার লগে জান্নাতে যাইবার লাগিয়া তোরে আমি অর্ডার দিলাম তুইও তার লগে জান্নাতে যা। জোরে বল সুবহানাল্লাহ। মাদ্রাসার খাতিরে এই অঞ্চলের বহুত মানুষ জান্নাতে যাইবা যারা এই मदरसे को दिल से अपनाएगा, मदरसे के साथ मोहब्बत रखेगा, तालिब इल्मों के साथ मोहब्बत रखेगा। तलवार मुकेदी सैया मायार सो के साइबो इनर मेसा बगलर मुकेदी सो फोड़ार वादे मायार सो के साइबो गोर ওখান কিলা হইতো মনে মনে ভাবিব জল্পনা কল্পনা করব অন্তকি গেছে বেয়াই বাড়ি ফাগানি হনো গিয়া গপ করব বেয়াই হাবিজি মাঝে যখন বড় বালা চলে আর বড় সুন্দর ফড়া হয় এইবারে গো হইতার ভাবি দেওয়া হইছে আমার জানে খর ওখান তাতে 5000 টাকা দিতাম আমারটাই তো নাই বেয়াই 2000 আমি দিলাই আর তুমি 2000 দিলাও আর আমরা তো বুড়ির কাছ থেকে আরো খুঁজিয়া 1000 লইলিমু ফাললে চলো দুইজনে মিলিয়া 5000 টাকা দিয়া কোনো কয়েকখান টিন লাগে সাপোজ এরুতা আমরা দিলাই ওলা মুক্তি মাতে মোটামুটি মাদ্রাসা ভাই খেয়াল থাকে কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মাদ্রাসার খাতিরে ডাকিবার ভাই আমার মুখ বন্ধ ভাই ও ভাই খাসারি গড়া আবিজি মাদ্রাসার লগে তোর মায়া আসলো এর মানে আমার কোরআনের লগে মায়া আসলো এর মানে আমার কোরআনের লগে মায়া থাকা মানে আমি আল্লাহর লগে তোর মায়া আসলো রে তোর এই ব্যবহারে আমি আল্লাহ বড় খুশ হইছি তোর জীবনের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য হইছে না কিন্তু তোর এই ব্যবহার আমি আল্লাহ ফাউরিতাম পারি আর না যা
আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত যাইবার পারমিশন দিলাইলাম। জোরে করে বলবা সুবহানাল্লাহ। ইলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা খাসারিপাড়া এলাকার মানব তাকিয়া হাজার হাজার মানুষ এই মাদ্রাসারে জরিয়া করিয়া জান্নাত যাইবা। এটা হইল জান্নাত যাইবার এক ইন্ডাস্ট্রি, এক আতিয়ার। জোরে করে সুবহানাল্লাহ। এটা খাসারিপাড়া এলাকা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনের হেফাজতের মাদ্রাসা দিছেন। আল্লাহর কুদরতের ইরাদা হইল প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে, প্রত্যেক ঘরে ঘরে আমার কোরআনের তিলাওয়াত করনেওয়ালা, আমার কোরআনের হাফিজ হল ফায়দা হইতা। খাসারিপাড়ার কোন বুজুর্গে খান দিসলা, কোন মুরব্বী খান দিসলা, এই এলাকাতে কোন ওলি আল্লাহ খান দিসলা যে আল্লাহ এলাকার মানুষের উপরে তুমি রহমার করম ফরমাও। ও আল্লাহর যাতে এই মাদ্রাসা কায়েম করাইয়া দিছেন। এখন আমরা যত বেশি আমরা ফুয়াইন, আমরা নাতি বছরে হাফিজে কোরআন বানাইমো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, সারা ফুয়াইন যদি হাফিজ হইন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর জাতর রহমতের আশা রাখিয়া হইয়ার বিলকুল ডরাইও না রে ভাই হল। আপনার আমার দিল আইয়া শয়তানে নুরানি দুকা দে হই করে মোল্লা বানাইয়া বিপদী হইতে নি। অগুতারে ফয়লা হাফিজ বানাও, আমি কইয়ার না অগুতারে মুলই সাহেব বানাইলাও, অগুতারে টাইটেল ভাস করাও দেও বন দেও, এটা আমি কইয়ার না। অগুতারে ফয়লা কোরআনে হাফিজ বানাও, 7 পর্যন্ত পড়াইয়া আরো সুন্দর আওয়াজ আলা অগুতারে দরিয়া নিয়া অন দেও। আর অগু হাফিজ হওয়ার বাদে এর বাদে আপনার বুয়ারে আপনি হগালা পড়াইয়া নিয়া মেট্রিক দেওয়াইয়া মেডিকেল ভর্তি করাইলেও আমার কোনো আপত্তি নাই। এমন হাতিয়ার আল্লাহর কোরআন তার ভিতরে হামাইব যারা আর্মি রে তার জান বাঁচাইবার লাগিয়া, দেশের সম্মান বাঁচাইবার লাগিয়া সরকারে তার খান্দর খাইয়া দে AK-47 গান হইয়া দে। কেউ যদি তোরে মারিলেই তো আয় ওগুলো নেফলো টান মারিয়া বাঁচাইস তোর জান, আর বার করে দিস দুশ্মনের 14 গোষ্ঠীর প্রাণ। কেউ যদি আয় নষ্ট করতো দেশের সম্মান তো ওগুলো নেফলো ধরিয়া মারিস টান, বার করে দিস তার 14 গোষ্ঠীর জান। ওটা লাগি তোর খান্দর খাইয়া দিলাম AK-47 গান। মায়ার বাপে কও বলে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমতের আশা লইয়া তোমার গলাত লখাইয়া দিলাম আল্লাহর কোরআন। হামেশা রইতো তোমার আল্লাহর বায় দিয়ান, মেডিকেলও গেলেও রইব আল্লাহর বায় দিয়ান, ইঞ্জিনিয়ারিংও গেলেও রইব আল্লাহর বায় দিয়ান, কারণ তার ভিতরে আছে আল্লাহর কোরআন। জোরে করে সুবহানাল্লাহ। হাফিজে কোরআন হওয়ার বাদে কলেজ গিয়া পড়িব, দেখবে তার পাঞ্জাবি জায়গাত আছে, দাড়িও জায়গাত আছে, বাইক লইয়া যার আন্না, সাইকেল লইয়া যার আন্না, বাসও উঠিয়া যার, এক লগর পড়নেওয়ালা 48টা তার ক্লাস ও একটারও মাথার টকি নাই, একটারও মুখ সুন্দর দাড়ি নাই, কিন্তু হে কোরআন হিফজ করার কারণে হরুবালা থাকি যে দাড়ি গুটি লইছেন তার আছে, পাঞ্জাবিও তার আছে, সারার লগে মিলিয়া 80টা করিয়া গিয়া কলেজও বইয়া প্রফেসর লেকচার শুনিয়া পড়ে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইয়ার 40 জনের মাঝখানো হে যেইলা রইতো ভালো, কারণ কোরআনের অ্যাকশন আল্লাহর লগে লাগাইয়া দে কানেকশন। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো জোরে করে কও সুবহানাল্লাহ। ফরুলো ফরুই যার এক জায়গা তো আজও গেছিলাম, ফরু না তো কুটি কুটি ফুয়ায় গিয়া অনেক করে গজল হইছে, কত সুন্দর তার আওয়াজ, তার গজল শুনিয়া আমি তারে টান মারিয়া আনছি, আনিয়া কইছি রে বা তোমার বাবা শুননি বলে দিও, তোমার মা শুননি বলে দিও, ফরগে আরো 10 টাকা গো পুরস্কার দিছেন। আমার তো কইছি নৌবাত থাকো, আধা ঘন্টা আওয়াজ কইছি আর বুঝাইয়া কইছি ও এই ফুয়ার মার বাপ, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি আর ইগুরে এই অত সুন্দর আওয়াজ আল্লাহ দিছেন, সুন্দর করে তার কোরআন তিলাওয়াত করতো। জোরে করে সুবহানাল্লাহ। ওটারে হাফিজে কোরআন বানাও, এর বাদে কলেজও পড়াও, স্কুলও পড়াও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো জাতের কোনো প্রবলেম নাই। আল্লাহর জাতে এই মাদ্রাসা দিছো হয় খাসারিপাড়া এলাকার ঘরে ঘরে হাফিজে কোরআন হইতা, আর প্রত্যেক ঘরের ভিতরে রাত মাগরিব থাকি
লইয়া এশা পর্যন্ত, ফজরের পর থেকে লইয়া 8টা পর্যন্ত শোনা যাইতো তিলাওয়াতে কোরআন। আপনার ফুয়া যদি হাফিজ হয়ে যায়, কলেজও পড়লেও দেখবা হে 3 পারা ডেইলি তিলাওয়াত করবো, কারণ হে জানে কোরআন কান ইয়াদ রাখতে হইলে ডেইলি 3 পারা তিলাওয়াত করবো। এখন মাগরিব বাদে একলগে তিলাওয়াত করলে তার স্কুলের পড়ার সময় কমে যাইব। হে মাগরিব পড়িয়াও মসজিদ থেকে আইয়া পয়লা বইয়া কোরআনে করিমর 1.5 ঘন্টা তিলাওয়াত করবো, ফজরের নামাজ পড়িয়া আরো 1.5 ঘন্টা তিলাওয়াত করবো। যে ঘরের মাঝে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, এই ঘরের মাঝে আল্লাহর রহমতে সকিনা অনবরত নাজিল হয়। জোরে করে সুবহানাল্লাহ। আসমান থেকে আনেওয়ালা বলা মুসিবতে আল্লাহ ওরাইয়া রাখে, এই ঘরের উপরে আল্লাহর রহমত অনবরত বর্ষণ হইতে থাকে। কোরআনে করিমর তিলাওয়াত আইজ আমাদের বাড়িতে তো নাই। যে ঘর হাফিজ আছে ওই ঘর তিলাওয়াত আছে, অন্য কোন ঘর তিলাওয়াত নাই। এর লাগি যতদিন পড়িব অতদিন তো থাকবো। এর বাদে কলেজও পড়তেও আপনার আমার ঘর কোরআন তিলাওয়াত থাকবো। হাতকে আপনি আমি করার বাদে আপনার আমার হিতানে বইয়া আমরা রোগে কোরআনে করিমর তিলাওয়াত করব। জোরে করে সুবহানাল্লাহ। খবর তৈয়া সারা মানুষ হরিয়া আইবা, নেকির মুনকির আইবার আগ পর্যন্ত আমার জাদু হাফিজ বেটায় বইয়া হলো সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। জোরে করে সুবহানাল্লাহ। যতদিন বাঁচিব তিলাওয়াত করার বাদে একবার হইল করব আমার আল্লাহ আস্তা গাউর বেটা ইনতে করার হুমতারে দিছই না, কিন্তু আমার বাবায় বড় আশা করি আমারে মাদ্রাসা দিছলা। আজ তোমার কোরআন পড়িয়াও তো মজা লাগে আল্লাহ। আমি হলো 3 বার তিলাওয়াত করলাম, আল্লাহ এর খাতিরে আমার আব্বারে মাফ করিয়া দে। হুজুর করে বকা সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন সোনার তাজ ভিন্দাইবা। আমার ভাই হল আমার বুজুর্গ হল হাদিস শরীফের মাঝে আইছে একজন হাফিজে কোরআনে কিয়ামতের দিন স্পেশাল কোটা পাইব, তার খানদানের 10 জন মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। এই 10 জন ওলামা হইবা যারারে আল্লাহ দুজখর লাগি স্যাংশন করে লাইছে, দুজখর অর্ডার হই গেছে গিয়া। দুজকি তার খানদানের 10 জন মানুষরে স্পেশাল গেস্ট হিসাবে স্পেশাল কোটা হিসাবে সুপারিশ করিয়া লইয়া যাইব। হে কইব আল্লাহ আমার বাপরে দেও, আমার মারে দেও, আমার বড় ভাইরে দেও, আল্লাহ আমার মাইজলা ভাইরে দেও, আল্লাহ আমার চাচাজিরে দেও, আমার দাদাজিরে দেও। 8 জন পর্যন্ত তুকাইয়া পাইব। এর বাদে 9 নম্বর গিয়ালে মনে হইব আল্লাহ যে বেটায় ভাত খাওয়া নিয়ে আমি পড়িলাম খাসারি ভাড়াত, আল্লাহ আমার জাকির বাড়ির বেটারে দেও। আল্লাহ জাকির বাড়ির বেটিয়ে মাদ্রাসা যাইবার আগে উড়া তাড়া করি 8:30টার সময় বেটি আবু তরকারি বানাইতে পারছেন না, সালম বানাইতে পারছেন না। হোসেন আমার মোল্লা ফুয়া দেখি তা খাইয়া যাইতো রে মাই, যা চাই গো মাই দেখি চাই একটা ডিম আছে নিয়ে গুতান অগুতা বাজি করি আমারে দিয়া কইতা খলো বলে গালি জলদি খাইলাও বাবা খাইয়া যাও। সাসি মাইয়া আবু সালম বানাইতে পারছি না, দেরি হয়ে যাইব, তোমার মাদ্রাসা ক্ষতি হইব। কিয়ামতের দিন তার ইয়াদ হইব রে কইব আমার আল্লাহ আমার জাকির বাড়ির বেটি রে ও দে। আল্লাহ কইবা এই 10 জন আনিয়া ফরিস্তারে কইবা আনিয়া তার কাছে দেও। 10 জন দেহে লগে লইয়াও ভাই বড় আল্লাহ কইবা তোমার এই গ্রুপ রে লইয়া তুমি জান্নাত যাও। জোরে করে বলকা সুবহানাল্লাহ।